আমরা একটু আপনার কাছে জানতে চাইব অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম সেটি কতটুকু দৃশ্যমান এবং আপনার কাছে যদি আমরা এক কথায় জানতে চাই এই সরকারকে আপনি সফল বা ব্যর্থ এরকম কোনো সংজ্ঞায়নে ফেলবেন কি না। ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। সংস্কার সম্পর্কে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছে, কমিশনের যে রিপোর্টগুলো এসছে, এগুলো সবগুলোকেই আমি সাধুবাদ জানি। এগুলো সব ইতিবাচক ছিল। হয়তো আরেকটু অল্প সময় করা যেত, বাট ঠিক আছে, এক একটা জিনিস এক একটা সময় আছে, ওনারা করেছেন। এবং এই প্রপোজালে যতগুলো সংস্কার প্রপোজাল আছে সবচেয়ে বাস্তবায়ন করা তাদের দায়িত্ব, তাই এমনিও না, তারা চাইলেও পারবেন না। এগুলো বেশিরভাগই একটা নির্বাচিত সরকারকে বাস্তবায়ন করতে হবে। তো সেইভাবে করে যদি আমরা দেখি, সেই আঙ্গিকে যদি দেখি, তাহলে ওনারা মোটামুটি সফলতার সাথে এই কমিশনের কাজগুলো শেষ করেছেন, যেখানে আর কি তারা উপদেশ দিতে পারছেন ভবিষ্যৎ সরকারদের যে কী কী সংস্কার করা উচিত। আর অ্যাজ ফার অ্যাজ আপনার দ্বিতীয় প্রশ্ন, আপনি বললেন সফল না ব্যর্থ, দেখেন যে কোনো সরকারের অনেক সফলতা থাকে, অনেক ব্যর্থতা থাকে। এই অন্তর্বর্তীকালীন সরকারও তার থেকে ভিন্ন কিছু না। তাদের কিছু সফলতা আছে, বেশ কিছু ব্যর্থতাও আছে। এটা নিয়েই তাদের সরকারের ব্যবস্থা। আমরা একটু আপনার কাছে জানতে চাইব আওয়ামী লীগ ইস্যুতে আপনাদের অবস্থান কি, এবং আওয়ামী লীগকে পুনর্বাসনে কে বা কারা সবচেয়ে বেশি সহযোগিতা করছে, এবং আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থাকছে কি না। আওয়ামী লীগের পুনর্বাসন বা রাজনীতির বিষয়ে বাংলাদেশে সবচাইতে পরিষ্কার পয়েন্ট হলো আমার দল এনডিএমের। আমার দল থেকে আমরা আওয়ামী লীগকে ব্যান করবার জন্য, নিষিদ্ধ ঘোষণা করবার জন্য মামলা দায়ের করেছি। সে মামলা এখনও চলমান। তাহলে যারা মামলাটা দায়ের করেছে তাদের স্ট্যান্স পরিষ্কার করার জন্য তার কোনো আলোচনার দরকার নাই। বাকিটা কারা সহযোগিতা করছে রিহ্যাবিলিটেশন বা কিছু আমি জানি না। কেউ যদি আসলে করে থাকে তাহলে তাদেরকে নিন্দা জানাই। কিছু আলোচনা এসছে যে কিছু গোষ্ঠী, কিছু গ্রুপ চেষ্টা করেছে, আসলে তারা বুঝে চেষ্টা করেছে না, ভুলে হয়ে গেছে, সেটা নিয়েও যেহেতু পরিষ্কার না, তাই সেটা নিয়ে আর তাদেরকে সমালোচনা করতে চাই না বা নিন্দা জানাতে চাই না। তবে কেউ যদি জেনে বুঝে চেষ্টা করে তাহলে সেটাকে শক্ত নিন্দা জানাই। আর আগামীতে যদি এরকম কারোর সর্ট অফ প্রচেষ্টা না থাকে যে শক্তভাবে তাদেরকে রিহ্যাবিলিটেট করার, তাহলে আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে সহজে ফিরে আসার কোনো সম্ভাবনা আমি দেখি না।